পড়াশোনা অলরেডি শেষ, তারা খুব ভালো চাকরি করতেছে ইউএসএ তে, এবং অনেক অ্যাডমিন খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে। সো এইসব অ্যাডমিনদের মধ্যে আমিও একজন অ্যাডমিন। আমাদের বাংলাদেশে একটা অফিস আছে, সো এই অফিসের মাধ্যমে আমরা ফাইল প্রসেস করি, মক এর ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কাজ করি। আমাদের মক ইন্টারভিউর দুই ধরনের প্রিপারেশন হয় আর কি, সরি দুই ধরনের না, তিন ধরনের প্রিপারেশন হয় এখন। একটা হচ্ছে স্পেশাল ব্যাচ, একটা হচ্ছে রেগুলার ব্যাচ, আর একটা হচ্ছে 1-to-1। তো স্পেশাল ব্যাচে আমাদের যেসব স্টুডেন্ট থাকে, সেসব স্টুডেন্টের আসলে কোশ্চেন অ্যান্সার মেকিং, স্পন্সরের প্রবলেম, এই জিনিসগুলো আমরা ঠিক করে দিয়ে থাকি আর কি। অনেকে বুঝে না কিভাবে স্পন্সর ঠিক করতে হবে, কাকে স্পন্সর দেখালে ভালো হয়। সো ইটস এ কাইন্ড অফ লাইক খুবই অল্প টাকায় আপনি একটা ভালো কনসালটেন্সি পাচ্ছেন স্পেশাল ব্যাচে আইসা। আচ্ছা, আরেকটা হচ্ছে রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচ হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা একটু মেরিটিয়াস, যারা সবকিছু নিজে নিজে করে বা কোনো এজেন্সি দিয়ে করতেছে, যা শুধু তার মক প্র্যাকটিসটা রেগুলার করলে তার ভিসাটা সে পেয়ে যেতে পারে। এবং এইখানে আপনাদেরকে রেগুলার ক্লাসে ফিডব্যাক দেওয়া হয়, উইকলি 5টা ক্লাস নেওয়া হয়, এবং এখানে আমাদের অ্যারাউন্ড সব মিলে 14 থেকে 15 জন ভিও আছি আমরা অ্যাডমিন সহ। সো এক এক দিন এক এক অ্যাডমিন এসে আপনার ক্লাস নিবে, এক এক ভিও এসে ক্লাস নিবে। তো এক একজনের কোশ্চেনের প্যাটার্ন এক এক রকম থাকবে, এক একজনের ভয়েস স্টাইল এক এক রকম থাকবে, এক একজনের ওয়ার্ড এক এক রকম থাকবে। তো এইখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন রেগুলার ব্যাচে, যারা একটু মোটামুটি কনফিডেন্ট যে হ্যাঁ আমার অ্যান্সার গুলো আমি রেডি করে আছে, আমি জাস্ট একটু প্র্যাকটিস করে দেখি কি হয়। তো আমাদের স্পেশাল ব্যাচে 10 days এর প্যাকেজ আছে, 15 days এর আছে, 30 days এর আছে, 2 month এর প্যাকেজ আছে, এবং প্যাকেজ গুলো খুবই কম। লাইক আপনি একটা বার্গার খাইতে গেলে, হ্যাঁ একটা বার্গারের টাকা ধরেন, পিজার টাকা অনেক বেশি বাংলাদেশে। তো আপনার একটা বার্গারের টাকা দিয়ে আপনার 10 দিনের প্যাকেজটা হয়ে যাবে। আর স্পেশাল ব্যাচ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল কেয়ার আর কি, যে আপনি বুঝতেছেন না কি করবেন, আপনি পাজেল হয়ে আছেন, আপনার একটা মানে পিওর গাইডলাইন্স দরকার। সো এটার জন্য হচ্ছে স্পেশাল ব্যাচ। আচ্ছা, দেন হচ্ছে হলো আরেকটা সার্ভিস হচ্ছে 1-to-1, এটা হচ্ছে মকের জন্য। এটা হচ্ছে রেগুলার ব্যাচের মতো একটা সার্ভিস, বা সেখানে শুধু আপনি একা ক্যান্ডিডেট থাকবেন, এবং সেখানে আপনাকে একদল অ্যাডমিন আপনার মক নিবে। সেখানে আপনি ডেইলি 2টা 3টা মক দিতে পারবেন, এবং সেটা হবে খুবই প্রাইভেটলি। যেমন অনেক আপু আছে যারা একটু লজ্জা পায় বা তাদের ফ্যামিলি প্রবলেম আছে, ইভেন কিছু ভাইয়াও আছে যারা আসলে যে ইউএসএ ট্রাই করতেছে এই জিনিসটা প্রাইভেটলি থাকতে চায় আর কি, কারোর মাধ্যমে জানাইতে চায় না। সো এদের জন্য হচ্ছে আমাদের 1-to-1 সার্ভিসটা। দেন হচ্ছে আমাদের ফাইল প্রসেস সার্ভিস আছে। তো আমাদের ফাইল প্রসেসে দুই ধরনের সার্ভিস আছে। একটা হচ্ছে হলো আমরা আপনার হয়ে সব কাজ করে দেবো, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি চুজ করা এভরিথিং। আরেকটা হচ্ছে হলো আপনি করবেন, সেটাতে আমরা গাইডলাইন দিব, সেটা হচ্ছে কনসালটেন্সি। তো অনেকে আসলে বুঝতে পারে না যে কি করতে হবে, কিভাবে ইউনিভার্সিটি চুজ করতে হবে, কোথায় কি লিখতে হবে, কোন প্রফেসরকে মেল করতে হবে। তো এই কনসালটেন্সি সার্ভিসটা হচ্ছে তাদের জন্য আর কি। আর ফাইল সার্ভিস তো আপনি বুঝতেই পারতেছেন, আপনার ফাইলটা আমাদের কাছে দিবেন, তারপরে সব রেসপন্সিবিলিটি আপনার অ্যাপ্লিকেশন করা, আপনার ডেট দেওয়া, আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা, আপনার DS-160 ফিল আপ করা, A to Z এই ফাইল সার্ভিসের মধ্যে আমাদের ইনক্লুডেড। আচ্ছা, আমরা অন্য অন্য মানুষের মতো না, আমরা গতানুগতিক ইউনিভার্সিটি চুজ করি না। আমরা নিউ হ্যাভেন, লামার, এসব CMU, এইসব ইউনিভার্সিটিতে কাউকে দাঁড়া করাই না। আমরা যেসব ইউনিভার্সিটি দাঁড়া করাই তা হয়তো বা বাংলাদেশি এজেন্সি গুলো জানে না আর কি। আচ্ছা, আমরা কিন্তু আসলে এজেন্সি না, আমরা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস। এজেন্সি গুলা কি করে, এজেন্সি গুলোর কিছু লিস্টেড ইউনিভার্সিটি থাকে, ওই ইউনিভার্সিটি থেকে যদি স্টুডেন্ট ভিসা পায়, স্টুডেন্টকে 1 সেমিস্টার বা হাফ সেমিস্টারের টাকা দিয়ে যাইতে হয়। ওই যে যে করতেছেন সেটার থেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট, লাইক আপনি 10 লাখ টাকা পেমেন্ট করলে 5 থেকে 6 লাখ টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসে আর কি। এটাকে বলে কমিশন। তো আমরা এরকম কোনো কিছু করি না, আমাদের এখানে ধরেন ওপেন বেসিস। ইভেন আপনি যদি আমাদের মাধ্যমে ভিসা পান, আপনাকে নট এ সিঙ্গেল পেনি পে করে ইউএস ফ্লাই করতে হবে। হ্যাঁ, খুব ভালো করে শুনে রাখেন, আমাদের স্টুডেন্টের 1 পয়সাও টিউশন ফি পে করে ইউএসএ ফ্লাই করতে হয় না। তো আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট। তো আপনারা যারা ফাইল প্রসেস করতে চান বা মকের প্রিপারেশন নিতে চান, আমাদের অফিস আছে মিরপুরে, ওইখানে আমাদের সাফি ভাই আছে, সো ওনার সাথে যে কথা বলতে পারেন, বা মকের জন্য ধরেন এখানে চ্যাট বক্সে কিছু নাম্বার দেওয়া হয়েছে অলরেডি আই থিঙ্ক, এই নাম্বার গুলোতে কমিউনিকেশন করতে পারেন আর কি। তো আপনি তো জি সার্ভিস ভাই। সম্পর্কে বললেন, আমাদের সবকিছু সম্পর্কে বললেন, বাট অফিস অ্যাড্রেসটা তো বললেন না। আমি একটু অফিস আচ্ছা, আপনি অ্যাড্রেসটা যদি বলে দিই। কাইন্ডলি একটু অফিস অ্যাড্রেসটা বলে দেন। জি জি প্লিজ। জি, আমাদের অফিস অ্যাড্রেস হলো মিজান স্কোয়ার, বেগম রোকেয়া সরণি, কাজীপাড়া।
আপনার হলো সোনালী ব্যাংক বিল্ডিং, অপোজিট সাইড অফ হাতিল। আপনারা যে কেউ যে কোনো সময় আসবেন, আমি আসি। আপনাদের সব হেল্প আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ এবিসি হ্যালো, সিদ্দিকী ভাই। জি, শুনতে পাচ্ছেন এবিসি সিদ্দিকী? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অফিস অ্যাড্রেসটা শেয়ার করার জন্য। আচ্ছা, আমাদের আরো কিছু ধরেন সার্ভিস আছে, যেমন আপনি সেভিস ফি পে করবেন, আপনার কার্ড নাই বা আপনাকে পারমিশন দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক, বা আপনি কোনো ট্রাস্টেবল কোনো সোর্স পাচ্ছেন না, সো আপনি সেভিস ফিও আমাদের মাধ্যমে পে করতে পারবেন, এবং আমরা আপনাকে গ্যারান্টি দিব আপনার সেভিসটা কেউ রিফান্ড করবে না। কারণ সেভিসটা আমি আমার নিজের কার্ড দিয়ে পে করি আর কি, সো আমি যদি রিফান্ড করি আমার 14 গোষ্ঠীর ডিটেল দিয়ে দিব, আপনি যে কেস করতে পারবেন। হ্যাঁ, তো আমরা সেভিস ফিও পে করে দেই। অনেক সময় অনেকের এনরোলমেন্ট ফি থাকে, যেটা ধরেন অনেক ইউনিভার্সিটি $200, $250, কোন ইউনিভার্সিটি $500 নেয়। সো এটার জন্য আপনার বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হয়। সো এই জিনিসগুলো আমরা আমাদের কার্ড দিয়ে স্টুডেন্টদের জন্য পেমেন্ট করে দিয়ে থাকি, এবং 100% অথেন্টিক। তো এখানে আর কি কোনো লুপ হোল নাই বা কোনো ব্যাকডোর নাই যেটাতে আপনি প্রবলেম ফেস করবেন। আচ্ছা, দেন অ্যাপ্লিকেশন ফিও যদি আপনার দেওয়া লাগে তো আপনি কমিউনিকেশন করেন ওইসব নাম্বারে, আমরা এগুলোতে আপনাকে হেল্প করবো। আচ্ছা, আমি আসলে পাবলিক স্পিকার না, আমি ভালো কথা বলতে পারি না। মিস্টার ইমরান আছেন নাকি? মিস্টার ইমরান অর এনি আদার হোস্ট? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই তো, আপনার কি অবস্থা? এই তো চলে, ঘুম ভাঙছে? হুম। ওই সার্ভিস নিয়ে কথা বলতেছিলাম, আপনি যদি একটু বলতেন আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, আমাদের দাঁড়ান একটু সার্ভিস গুলো। পরিচয় করে দেই। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে এই যে এখন যে কথা বলতেছেন উনি হচ্ছেন রাহাত বিন আজিজ তনয়। উনি নিউ ইয়র্কে আছেন, বাফেলোতে। উনি সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন, তার দ্বিতীয় মাস্টার শেষ করছে ইউএসএ থেকে। তার এর আগে একটা অনার্স এবং একটা মাস্টার্স করা আছে মালয়েশিয়া থেকে। সে খুবই একটা রিনাউন্ড কোম্পানিতে কাজ করতেছে, ফরচুন 500 কোম্পানিদের একটা। তো এখন রাহাত ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আর কি। রাহাত ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউএস এর ব্যাপারে। হ্যাঁ, ইউএস এর ব্যাপারে আসলে কিছু স্টেজ বাই স্টেজ প্রিপারেশন আছে। সো সেখানে আপনি যেভাবেই আসতে চান, আই মিন যেভাবে বলতে এখানে বোঝাচ্ছি যে স্টুডেন্টরাও বিভিন্ন ভাবে আসে। কেউ গ্র্যান্ট নিয়ে আসে, কেউ গ্র্যান্ট ছাড়া আসে, কেউ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসে, কেউ হয়তো বা শুধু স্কলারশিপ নিয়ে আসে, এখানে আসার পরে পায়, এখানে এসে ওয়েভার পায়। বিভিন্ন রকম সিস্টেম আছে। তো এগুলো যদি আপনাদের যেতে হয় তার আগে আপনাদের বাংলাদেশে থেকে কিছু কাজ করতে হবে। সেগুলো হলো যে অ্যাপ্লিকেশন করা, প্রিপারেশন নেওয়া, দেন হচ্ছে ভালো ইউনিভার্সিটি চুজ করা, এবং কোন ইউনিভার্সিটির কোন কোর্সটা আপনার জন্য সুইটেবল সেটাকে ডিসাইড করা। সো সেগুলো ডিসাইড করবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেগুলো হচ্ছে যে আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো থেকে আপনারা হেল্প নিতে পারেন। যেমন ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমাদের মক প্রিপারেশন, সেটা তো আছেই। তো সেটার হেল্প তো আপনারা নিতেই পারেন, বিকজ আপনি যদি একটা ভালো ইন্টারভিউ না দেন তাহলে তো আপনি আসলে, মানে ইন্টারভিউটা তো আসলে একমাত্র ইউএস এর ক্ষেত্রে ইন্টারভিউটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা খুব বড় একটা ম্যাটার। সো দেন আফটার দ্যাট আপনি হলো যেটা আসতেছে ইউনিভার্সিটি বাই চুজ করে, সেটার জন্য আমাদের কনসালটেন্সি আছে, কনসালটেন্সি নিতে পারেন, ফাইলও প্রসেস করতে পারেন। আমরা 1 to 1 হিসেবে ফাইল প্রসেস করে থাকি। লাইক আপনি যখন আমাদের এখানে কোন একটা ফাইল দিবেন, আপনাকে একজন মেন্টর, সে আমরা স্পেশালি আমরা আর কি, আমরা যারা এখানে থাকি আমরা ডিরেক্টলি গাইডলাইন দিব ফ্রম স্টার্ট টু দ্য এন্ড। তারপর হলো এছাড়া তো আরো কিছু মিসেলেনিয়াস আছে, যেমন সেভিস ফি দেওয়া, অ্যাপ্লিকেশন ফি দেওয়া। দেন এছাড়া 1 to 1 মক প্রিপারেশন আছে। অনেকেই থাকে যে লাইক সময় কম আছে, 10 দিন আছে, এখন এর ভিতরে কিভাবে প্রিপারেশন নেবো। তো তাদের জন্য আমাদের একটা সিস্টেম হচ্ছে 1 to 1, যে আপনি 1 to 1-এ ভর্তি হবেন। আপনার জন্য ওই 10 দিনই, যে 10 দিন আপনার হাতে আছে বা যে 15 দিন আপনার হাতে আছে, সেই 15 দিন আপনাকে একজন 24/7, আই মিন মানে ঘুম বাদে আর কি, এনিওয়ে পারাজক। সো আপনাকে সময় দিবে, আপনার মক নিবে, আপনার যে কোশ্চেন গুলো আপনি রেডি করছেন সেগুলোতে কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করবে। সো এই সার্ভিসগুলো মোটামুটি আমাদের এখন অনেক বেশি রিনাউন্ড। এছাড়া আমরা কিছু সার্ভিস আরো সামনে আনবো।
এর মধ্যে কিছু আছে যেমন যারা অ্যাকচুয়ালি ইউএসএ তে আমাদের যারা অ্যালুমনাই স্টুডেন্ট আছে যারা ইউএসএ তে আসছে তাদের সাথে তাদের জন্য অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট বেশি, বিকজ যারা বাংলাদেশে আছেন তাদের চেয়ে এটা ইম্পর্টেন্ট। যেমন এখানে আসার পর অনেকেই প্রবলেমে পড়ে জব সার্চিং এ, বা এখানে কিছু রুলস আছে। যেমন একটা রুলস আমি আপনাদেরকে বলি, আপনারা সব জায়গায় যেখানেই যাবেন শুনবেন যে ইউএসএ তে জব করা যায়। আপনি যখন ইউএসএ তে পড়তে আসবেন আপনি জব করতে পারবেন। হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান, বাট দেয়ার ইজ সাম রুলস এন্ড রেগুলেশনস। লাইক আপনি যদি ক্যাম্পাসে করেন ইউ ক্যান ডু এনি জব 20 hours, it's okay, no problem. বাট যখনই আপনি ওর বাইরে যেতে যাবেন বা আপনার যখন গ্রাজুয়েশন কমপ্লিটের দিকে যাবে, দ্যাট টাইম আপনার এখানে একটা জব লাগবে টু সিকিউর ইওর স্ট্যাটাস। দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার ভিসা, একটা হচ্ছে আপনার স্ট্যাটাস। এই ইম্পর্টেন্ট জিনিসটা বলার জন্য আসলে আমি ঢুকছি, আমি এমনিতে একটু দৌড়ে দৌড়ে ভিতরে তারপরও। সো একটা হচ্ছে আপনার ভিসা, যেটা আপনাকে 5 years এর জন্য দিল। আরেকটা হচ্ছে আপনার স্ট্যাটাস, যে এই ভিসাটা আপনি এন্ট্রি করার জন্য ইলিজিবল, বাট এখানে থাকার জন্য আপনাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে। এইটা স্ট্যাটাসটা কি আপনার স্টুডেন্ট স্ট্যাটাস। স্টুডেন্ট স্ট্যাটাস টাইম বাই টাইম ভ্যারি করবে। যেমন আপনি যখন প্রথম আসবেন, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। সো যখন আপনি প্রথম আসবেন তখন আপনার স্ট্যাটাসটা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে আসলেন, ইউ আর এনরোলড ইন ইউনিভার্সিটি। সো আপনি যতক্ষণ পর্যন্ত রুলস অনুযায়ী যে ক্রেডিটটা দরকার সেটা নিচ্ছেন, ইউ আর গুড টু গো, আপনার স্ট্যাটাস থেকে যাচ্ছে। এখন যখন আপনি পাস আউট করবেন, আই মিন সাপোজ ধরেন আপনি মাস্টার্স আসছেন, সো 2 years। এখন 2 years যখন আপনি 2 years কমপ্লিট করবেন, আফটার দ্যাট আপনার স্ট্যাটাসটা কি হবে, এটা হচ্ছে মেইন কোর্স, যে জিনিসগুলো আপনাদেরকে কখনো কেউ ক্লিয়ারলি বলে না। সো এটা হচ্ছে হলো যে আপনাকে তখন একটা ওয়ার্ক অথরাইজেশন দেওয়া হবে, যেটা অ্যাকচুয়ালি আপনার ইউএস পারমিটেড ওয়ার্ক অথরাইজেশন। ওকে, এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ক অথরাইজেশন আপনাকে দিয়ে দিল, এখন তাতে কি আপনি 2 বছর তো আপনার মানে 5 years এর 2 years তো আপনি পড়ালেখা করলেন, ওকে, বাকি যে 3 বছর আছে আপনার ভিসা, এই যে ওয়ার্ক অথরাইজেশনটা আপনাকে দিচ্ছে, এতে কি আপনি লিগ্যাল থাকতে পারবেন কি না। সো এখানে হচ্ছে হলো আপনাকে জব থাকতে হবে, আদারওয়াইজ আপনি লিগ্যাল থাকতে পারবেন না। আপনাকে জব নিতে হবে, বাই এনি মিনস আপনাকে জব নিতে হবে, জব নিয়ে আপনাকে লিগ্যাল থাকতে হবে। সো ওই যে 1 বছর, ওই আপনার প্রথমে হচ্ছে হলো আপনাকে যখন ওয়ার্ক অথরাইজেশন দিচ্ছে, সো আপনার কাছে সময় থাকবে 90 days। এই 90 days এর ভিতরে, আই মিন 3 months এর ভিতরে আপনাকে জব সিকিউর করতে হবে টু মেক ইউর স্ট্যাটাস লিগ্যাল। আদারওয়াইজ আপনি 91 days এর দিন ইলিগেল হয়ে যাবেন। সো ইদার উইদিন 15 days আপনি ইউনাইটেড স্টেটস ছাড়বেন, আদারওয়াইজ আপনি ইউএসএ তে ইলিগেল, আপনার যতই ভিসা থাকুক না কেন। সো এখানে যে প্রবলেমটা আমরা এসে ফেস করি, স্পেশালি যখন এখানে আসা হয়, এখানে যে কোনো কিছু করতে যান, লাইক আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যান, আপনি একটা ক্রেডিট কার্ড করতে যান, আপনি কোনো জায়গায় একটা মানে আই মিন আপনার রিলেটেড জব করতে চান, আপনি পারবেন ফ্রম আই মিন আপনার একটা সেমিস্টার পরে থেকেই আপনি পারবেন, কিন্তু কিভাবে পারবেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে হতে হবে। তো সেটার জন্য এসএসএন দরকার, এটাকে এখানে বলে সোশ্যাল সিকিউরিটি। সো সেইটা আপনি জেনারেট করতে হবে। So, এই যে যে প্রবলেম গুলো, যে আপনার ভিসা থাকার পরেও লিগ্যাল থাকার জন্য যে প্রবলেম গুলো, এগুলো যাতে সলভ করতে পারি আমরা, আমাদের যে স্টুডেন্ট গুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো ট্রেনিং এর ব্যবস্থা করা আমেরিকাতে, দেন তাদেরকে ওইভাবে ট্রেন আপ করা, যাতে ইন ফিউচারে যখন আই মিন 1 সেমিস্টার পর বা 2 সেমিস্টার পর তারা যাতে একটা জব সিকিউর করতে পারে অ্যাটলিস্ট অ্যাজ এ পার্ট টাইম হিসেবে। দেন যখন আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা ওই পার্ট টাইম জবটা করবে, সো সেটা করতে করতে তাদের তো একটা অভিজ্ঞতা হবে, দেন যখন তারা পাস আউট করলো তারা ফুল টাইম জবে চলে গেল। তো এই যে প্রসেস গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এগুলো হলে আপনাদেরকে জানানো হবে। সো এই ছিল আসলে আমার পক্ষ থেকে বলা। সো আপনারা, আমার আরেকটা যেটাই হচ্ছে হলো যে ইউএসএ তে আসার জন্য আসলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, বিকজ স্বাভাবিক, আপনিও জানেন আমিও জানি, সারা ওয়ার্ল্ড জানে যে এখানে আসলে কিছু না কিছু ভালো তো করাই যাবে। সো আপনাকে একটু কষ্ট করতে হবে, স্টেপ বাই স্টেপ
সুন্দর করে আগাতে হবে। আপনি তাড়াহুড়া করলেও যে আপনি খুব ভালো কিছু করবেন তাও না, আবার আপনি খুব স্লো গেলেও করবেন তা না। যখন যেটা দরকার তখন সেটা করতে হবে। স্পেশালি আপনাদের ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ম্যান্ডেটরি। এই ইন্টারভিউ ক্র্যাক করাটা হচ্ছে সবচেয়ে টাফ ইউএস এর জন্য। তাছাড়া অন্যান্য দেশের সাথে ইউএস এর সাথে আসলে অতটা কোনো যে আপনার ভিসা প্রসেসিং এ বা ইয়েতে ডিফারেন্স না, ডিফারেন্স বা টাফ হয়ে যাচ্ছে এই একটা কারণে, ইউ হ্যাভ টু ফেস দ্য ভিউ ইন দ্য ইন্টারভিউ। সো এই হচ্ছে মেইন ইয়ে আর কি। সো এগুলোই, এবং ওগুলোর জন্য আমাদের সার্ভিস গুলো আছে, আপনারা সেগুলো অবশ্যই নিবেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। রাহিদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনি তো স্টুডেন্টের উদ্দেশ্যে এটাও বলতেন কেন আমাদেরকে চুজ করা উচিত তাদের, কেন আমরা সবার থেকে আলাদা, ওকে, কিভাবে তো আমাদের ভিওরা ইভেন অ্যাডমিনরা ইউএস এর দিকে মুভ এগুলো করছেন। এগুলো আসলে ওকে। সো আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, জাস্ট একটা জিনিস বুঝিয়ে দেই। ওকে, সো যখন আপনি কোনো একটা সার্ভিস নিতে যাবেন, এখন দুই রকম মানুষ। একজন হচ্ছে যে আপনি যে সার্ভিসটা নিতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে বা সেই সার্ভিসটা যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা সে করেছে, এসেছে, সাকসেস হয়েছে, দেন আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। আরেকজন হলো তারা কখনো এগুলো করেইনি, বাট আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কার অ্যাডভাইসটা বেটার হবে। সো দেখেন, আমাদের এখানে আমরা সবাই এখানে থাকি, এখানে দিনে দিনে রুলস চেঞ্জ হয়। আপনি যদি ওইখানে অন্য কোনো একটা জায়গাতে যাদের আমাদের, যেমন আমাদের সবগুলো অ্যাডমিন এখানে থাকে সবাই। সো আমরা আজকের ইনফরমেশন আজকে পেয়ে যাই বা কালকে পেয়ে যাই, বাট এই সেম ইনফরমেশন প্রসেস হয়ে বাংলাদেশ যেতে অনেক সময় লেগে যায়, জানতেও পারে না অনেকে। So আপনারা যদি মেইনলি ইনফরমেশন গুলোতে আপডেট থাকতে চান, অ্যাকচুয়াল সিনারিও গুলো জানতে চান যে আসলে কিভাবে হয়, কিভাবে ইউএসএ তে যেতে হয়, কিভাবে মানে এটা ক্র্যাক করে এসে to come to USA, and then after that how you gonna cope up with this education system, with this culture, with this country. So যারা করছে তাদের কাছ থেকে আইডিয়া জানা বেটার। সো আমাদের এখানে সবাই আমরা এখানে থাকি। সো আই থিঙ্ক উই গিভ ইউ আ গুড, I mean, perspectives of the scenarios every time in every place and every sort of, I mean, every sort of things. So এটাই আর কি। তো এটাই আমার এতটুকুই বলা। সো এই জন্যই আমি বলবো যে আমাদের এখানে থাকলে আপনারা এক্সাক্ট ইনফরমেশন গুলো পাবেন এবং লেটেস্ট ইনফরমেশন গুলো পাবেন, এবং আমরা অলরেডি এই কাজগুলো করে আসছি। সো উই নো ভেরি ওয়েল যে কোথায় আচ্ছা প্রবলেম রাহাত হবে ভাই, এবং কোথায় আচ্ছা, সলভ। আমি একটু রাহাত ভাইয়ের সাথে একটু অ্যাড করি। জি। যে আমাকে কি শোনা যাচ্ছে রাহাত ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, ক্লিয়ার। বলেন। আচ্ছা, আমি একটু রাহাত ভাইয়ের সাথে অ্যাড করি। আসলে বিষয় যেটা হচ্ছে, আপনারা আমাদের ফেসবুকের ইনবক্সে অনেক সময় অনেকে লেখেন যে ভাইয়া ভীষণ ইউএসএ লিখে যদি সার্চ করি আমি আরো দুই একটা গ্রুপ বা দুই একটা পেজ পাই। হ্যাঁ, আসলে বিষয় যেটা হচ্ছে, যারা ব্র্যান্ড তাদেরকে আসলে নকল করার ট্রেডিশনটা আসলে বাংলাদেশে খুব ভালো। হ্যাঁ, লাইক হচ্ছে আপনি যদি এডিডাসের একটা টি শার্ট আর একটা যদি শু কিনতে চান বা একটা স্নিকার্স যদি কিনতে চান, তাহলে এটা কিন্তু ফার্ম গেটে পাবেন আপনি। হ্যাঁ, ফার্ম গেটে ওই যে ভ্যানের মধ্যে বা ওই যে ইয়ার মধ্যে ডালার মধ্যে নিয়ে বসে, হ্যাঁ, ওখানে কিন্তু এডিডাসের জুতা পাওয়া যাবে। আর আপনি এডিডাসের জুতা আপনি শোরুম থেকেও পারচেজ করতে পারবেন। তো প্র্যাকটিস কোয়ালিটি, হ্যাঁ। সো আমরা হচ্ছে 2020 সাল থেকে ভীষণ ইউএসএ মক প্রিপারেশন এই নামেই আমাদের সার্ভিস গুলো আসলে প্রোভাইড করছি। হ্যাঁ, আর দেখবেন বাটা এবং হচ্ছে বালা, হ্যাঁ, অলমোস্ট কিন্তু একই নামে লেখা, একই রকম লেখা কিছু জুতাও আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, আপনি হয়তো বা মানে একবার তাকাবেন মনে করবেন না এটা তো বাটাই, কাছে গিয়ে দেখবেন না এটা তো বাটা না, এটা তো বালা লেখা, একই ফরম্যাটে লেখা। হ্যাঁ, সো ভীষণ ইউএসএ মক প্রিপারেশনটা কিন্তু এই একটাই নাম, ভীষণ ইউএসএ মক প্রিপারেশন। আর দেখবেন যে যারা নকল করে, হ্যাঁ, তারা কিন্তু